সবজি ক্ষেতের সঙ্গে এ কেমন শত্রুতা? রাতের আধারে কে বা কারা ক্ষেতের ৫ শতাধিক সবজি গাছ কেটে দিয়েছে। শুধু গাছই নয়, সঙ্গে কচু কাটার মতো কেটে নষ্ট করেছে বিভিন্ন শাকসবজিও। মধ্যরাতের দিকে ক্ষেত পাহারা দিয়ে বাড়ি ফেরেন কৃষক জাহাঙ্গীর হোসেন। ঘুম থেকে উঠেই সকালে আসেন ক্ষেতে। এরপর দেখতে পান ক্ষেতের সবজি সব কেটে কেটে ফেলে রাখা হয়েছে। তখনও তিনি বুঝতে পারেননি সবজি গাছগুলো গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। রোদ উঠলে গাছের পাতা শুকিয়ে গেলে জাহাঙ্গীর বুঝতে পারেন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিদিন যেভাবে কাজ করি, কাজের শেষে আমরা বাড়িতে গেছি, যাওয়ার পরে রাত তো 10টা-11টার পরে একটু বেরোইছি, তখন আমি ক্ষেতের দিকে লাইট মেরে ঘুরিয়ে দেখে গেছে আমার সম্বন্ধে সব ঠিক আছে। কিন্তু সকালবেলা যখন বাইরেছি যে আমার এই সবজি নেওয়ার জন্য প্রতিদিন বাজারে 2 সাইডে নিয়ে ওই চাউল ডোল কিনে সংসারটা যেভাবে প্রতিদিন যেভাবে চালাই ওই প্রসেসিংয়ে বাইরেছি, বাইরে আইসে দেখি আমার লাউ গাছের সমস্ত লাউ অর্ধেক করে কাটা। তখন বুঝি না যে গাছ কাটছে। পরে দেখলাম যে একটু রৌদ্র ওঠার সাথে সাথে সব গাছগুলো চোচরা দিয়ে যাইতেছে। দেখলাম যে পরে আইয়ে দেখি সমস্ত গাছের গোড়া কাটা এবং প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল আসছে আপনারা তো সচক্ষে দেখছেন। আর আমারে এত বড় ক্ষতি করা কেন কে করছে জানি না। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর কোলাপাড়া উপজেলায়। রাতের আধারে শত্রুতা করে কৃষক জাহাঙ্গীরের সবজি ক্ষেতের ৫ শতাধিক গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার লোতাচাপলি ইউনিয়নের মিষ্টিপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীরের ক্ষেতে চালানো হয় এই তাণ্ডব। এতে তার কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অনেকগুলো যার ৫-৬০০ যার হইবে, যার দাম হইবে ফলমূল হইলে লক্ষাধিক টাকা। আসলে এই কাজ যারা করে তারা সমাজের অনেক গৃহীণ মানুষ। শসা, লাউ, ঝিঙা ইত্যাদি ঝাড় কেটে ফেলছে। প্রায় তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সে তো এখন পথে বসার উপক্রম হয়েছে। মনে হয় যেন এর চেয়ে মৃত্যুর চেয়ে জঘন্য কাজ করছে একটা। যে বা যারা করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। এ ব্যাপারে কোলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত হুসাইন জানান, বিষয়টি তাকে অবহিত করেছেন কৃষক জাহাঙ্গীর হোসেন। ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছেন তিনি। এক শ্রেণীর দুর্বৃত্ত তার প্রতি হিংসা পরায়ণ হয়ে এবং উদ্দেশ্যমূলক প্রণোদিত হয়ে তাকে এই ফসলটাকে কেটে নষ্ট করে দিচ্ছি। তো বিষয়টি আমরা অবহিত হয়েছি এবং আমরা তাকে পরামর্শ দিয়েছি এই বিষয়টি থানায় জানাতে এবং থানার ওসি মহোদয়কে আমি অনুরোধ করেছি যাতে তার এই বিষয়টা সুন্দরভাবে দেখে। আর আমরা কৃষকের জন্য বলেছি যেহেতু তার ক্ষতি হয়েছে তার এই ক্ষতি পোষণের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যে বীজ সার আছে সেটা আমরা দেবো এবং আমাদের কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে সকল সুবিধা আছে সেগুলো আমরা তাকে দিতে প্রতিশ্রুত হব। তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। কৃষক জাহাঙ্গীর হোসেন ৫০% জমিতে লাউ, চিচিঙ্গা, শসা, পুঁইশাক সহ বিভিন্ন প্রকারের শাকসবজি চাষ করেছিলেন। সেই ক্ষেতই কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। সুরুজ আহমেদ, কালবেলা।